নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো রাজ্যের ডিএম অফিসের পক্ষ থেকে বের একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে। এই নোটিফিকেশনটি 3 ডিসেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। একদম সম্পূর্ণ নতুন নোটিফিকেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভালো মানের বেতন রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 23,100 টাকা করে দেওয়া হবে। এখানে সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে 40 বছর। এখানে 4 ডিসেম্বর 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 31 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। তো এই নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আরও তো বিস্তারিতভাবে আলোচনা করবই। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, সম্পূর্ণ অফিসের নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের সাথে জেনারেল গাইডলাইন্সের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো। তো এখানে সিলেকশন প্রসিডিউর দেওয়া রয়েছে। তো এখানে যোগ্য প্রার্থীদের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে 80 নম্বরের। এই রিটেন টেস্টটি অবজেক্টিভ টাইম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে 80 নম্বরের। এর মধ্যে ইংলিশে থাকবে 20 নম্বর, অ্যারিথমেটিকে থাকবে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20 নম্বর এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেডে থাকবে 20 নম্বর। এখানে মোট রিটেন টেস্ট তোমাদের 80 নম্বরের নেওয়া হবে। এখানে বলা হয়েছে যে ডেট, টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিটেন এক্সামিনেশন সেন্টার তোমাদের বাই পোস্টের মাধ্যমে সেন্ড করা হবে। এখানে রিটেন টেস্টের পর তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 নম্বরের। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। এখানে তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হবে। এখানে একজন ক্যান্ডিডেটকে একটি পার্টিকুলার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে তোমাদের প্রথমে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে। সেটি হাতে কলমে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সে সমস্ত ডকুমেন্টসের জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে একটি মুখবন্ধ খামে ভরে খামের উপর লিখতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। সেই খামটি তোমাদের এই যে ঠিকানা দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি, এই ঠিকানাতে গিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে অথবা সেম অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে 4 ডিসেম্বর 2024 তারিখ থেকে, যেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 31 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফর্মটি জমা করে নিতে হবে। এখানে বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমাদের ফর্মটি জমা করতে হবে, সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেস অ্যানভল, পোস্টেজ স্ট্যাম্প 5 টাকা 2 নম্বরের, একটি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং খামের মধ্যে অন্য একটি খাম। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 3 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। চলো এবার দেখেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে 1 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে প্রোটেকশন অফিসার। এই পোস্টের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 1টি। এই পোস্টে এখানে এজ লিমিটে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা সোশ্যোলজিতে বা চাইল্ড ডেভেলপমেন্টে বা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা সাইকোলজিতে বা সাইকাট্রিতে বা লয়ে বা পাবলিক হেলথে বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা সোশ্যোলজিতে বা চাইল্ড ডেভেলপমেন্টে বা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা সাইকোলজিতে বা সাইকাট্রিতে বা লয়ে বা পাবলিক হেলথে বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে এবং সঙ্গে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 23,100 টাকা করে দেওয়া হবে। এখানে শুধুমাত্র এসসিদের জন্য ভ্যাকান্সি রয়েছে। চলো এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে 2 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এই পোস্টের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 2টি। এই পোস্টে এজ লিমিটে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর। এই পোস্টে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা সোশ্যোলজিতে বা সোশ্যাল সায়েন্সে এবং সঙ্গে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 18,536 টাকা করে দেওয়া হবে।
এখানে একটি রিজার্ভ ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে। চলো এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে 3 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে নার্স। এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। এই পোস্টে এজ লিমিটে বলা হয়েছে প্রার্থীর বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 3 ডিসেম্বর 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে এবং সঙ্গে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইডস কোর্স কমপ্লিট থাকতে হবে হেলথ সেক্টর স্কিল কাউন্সিল উইথ মিনিমাম 360 আওয়ার অফ ডিউরেশনের মধ্যে এবং সঙ্গে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 4 নম্বরের নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ। এই পোস্টে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 3 ডিসেম্বর 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে নার্সিংয়ে বা ফার্মেসিতে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের আবার বলছে এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 31 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।